2014 সালে যে নির্বাচন হয়েছে সেই নির্বাচনে তারা দেখেছেন যে 194 বিনা প্রতিদ্বন্দ্বিতা হয়েছে পৃথিবীর ইতিহাসে এবং ভারতবর্ষের ইতিহাসে কোনো দেশে বিনা প্রতিদ্বন্দ্বিতা জেতার ইতিহাস নাই। কিন্তু শেখ হাসিনা জোর করে পছন্দ ব্যবহার করে বিনা ভোটে আমাদেরকে নির্বাচনের বাইরে রেখে ভারত থেকে পররাষ্ট্রমন্ত্রী সুজাতা সিং এসে এরশাদকে জোর করে নির্বাচনে নিয়ে এলো। এরশাদ জাতীয় পার্টি একটি কুলাঙ্গার জাতীয় পার্টি। তারা এই আওয়ামী লীগের এই 16 বছরের দুঃশাসনের সকল অপকর্মের সঙ্গী তারাই এই সরকারকে টিকে আছে। 2014 সালে 2005 জানুয়ারি সেই শেখ হাসিনার পতন হতো, সেই নির্বাচনে তারাকে টিকিয়ে রেখেছে। 2011 সালে তারা আবার আমাদের সেই নির্বাচন আমরা গিয়েছিলাম, সেই নির্বাচন হয়েছে, দেখেছেন যে দিনের ভোট রাতে হয়েছে এবং একতরফা নির্বাচন করে ক্ষমতায় গিয়েছিল, আমাদেরকে 2 মাস আগে জেলে নিয়েছিল, সকল রকম জেলে ছিলাম। 2024 সালে তুমি আর দামি নির্বাচন হয়েছে, সেই নির্বাচনে কেউ যায় নাই। সেই নির্বাচনের পরে দেখেছেন যে কিভাবে বাংলাদেশের মানুষ এই অন্যায় বিরুদ্ধে লড়াই করেছে। আপনারা কি ভোট দিতে পেরেছেন? আপনারা দেখান ভোট দিতে পেরেছেন? নাই। আপনারা কি ভোট দিতে চান না? আপনারা কি আবার কি ভোট দিয়ে কি জনগণের সরকার প্রতিষ্ঠিত হোক? এই যে 16 বছর ভোট দিতে পারেন নাই, এই ভোটাধিকারের জন্য ওই অন্তর্বর্তীকালীন সরকার অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যাডিটিভ যুক্ত সেরা ওয়াটার ট্যাঙ্ক বিশুদ্ধ পানিতে ব্যাকটেরিয়া জন্মাতে দেয় না। যে 5ই আগস্ট যে নতুন করে আমাদের স্বাধীন হলো, সেই স্বাধীন হওয়ার কারণে আজকে যে শহীদ রক্তের বিনিময়ে আজকে দেশ স্বাধীন হয়েছে, তাদের পক্ষে কি আমরা দাঁড়াতে চান না? আজকে এই দেশ স্বাধীন হয়েছে, আবার নতুন করে আমরা গণতন্ত্র পেয়েছি, আমি সুযোগ পেয়েছি, বিজেপি স্বাধীনতা পেয়েছি, বিচার পেয়েছি, এখন আমি পেতে যাচ্ছি। এখন ভোটাধিকারটা কি আমরা পাওয়ার ইচ্ছা রাখেন না? জনগণ ভোট দেওয়ার জন্য বসে আছে, কিন্তু এই সরকার এখনো রোড ম্যাপ দিচ্ছে না। আমাদের বক্তব্য অবিলম্বে জনগণ চায় অবিলম্বে একটি রোড ম্যাপ করে কবে নাগাদ সংস্কার শেষ করে আপনারা নির্বাচন দিবেন, নির্বাচনের দিন তারিখ ঘোষণা জনগণের কাছে দেন। যদি দীর্ঘায়িত হয়, আপনারা যদি অনির্দিষ্টকালের জন্য সংস্কারের কথা বলে ক্ষমতায় ধরে রাখতে চান, জনগণ কিন্তু রাস্তায় নেমে আসবে।